আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, গুগল ম্যাপ আমরা কিন্তু এই অ্যাপসটার সাথে বা এই অপশনটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। আসলে এই অপশনটা কিন্তু অনেক কাজের, অর্থাৎ আমরা কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই আমরা এক প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা ভ্রমণ করতে পারি উইদাউট কোনো গাইড ছাড়া। অর্থাৎ আপনার সাথে কোনো গাইডই লাগবে না, কোনো ব্যক্তিও লাগবে না। আপনি যে কোনো জায়গায় অতি সহজেই একদম নির্ভুল রাস্তায় আপনি পৌঁছাতে পারবেন এই গুগল ম্যাপটা ব্যবহার করে। এছাড়া এই গুগল ম্যাপ ব্যবহার করে আপনি যখন কোনো পরিবহনে থাকবেন, অর্থাৎ আপনি বাস, ট্রেন বা হেলিকপ্টার যেখানেই থাকুন না কেন, আপনি কিন্তু এই গুগল ম্যাপটা ব্যবহার করে আসলে আপনি কোন রুটে যাচ্ছেন এবং সেটার গতিবেগ কত, অর্থাৎ আপনি ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছেন, এ টু জেড সবই কিন্তু এই গুগল ম্যাপের মাধ্যমে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, চলে যাব মোবাইল স্ক্রিনে, আমরা চলে আসব গুগল ম্যাপে। এখান থেকে কিন্তু ইচ্ছা করলে আমরা গুগল ম্যাপটা গুগলে সার্চ করেও আনতে পারি। কেউ যদি আপনারা গুগলকে যদি এখানে সার্চ করেন গুগল ম্যাপ লিখে, তাহলে সাথে সাথে কিন্তু সেটাও চলে আসবে। ভিউয়ার্স, গুগল ম্যাপে আসার পর এখান থেকে আমাদের প্রথমে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। আর এই সেটিংসগুলো যদি ঠিক এরকমই থাকে তাহলে আর আপনাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তো ভিউয়ার্স, এখানে আসার পর আপনারা দেখবেন ডান পাশে আমাদের জিমেইলের যে লোগোটা থাকে এরকম কিন্তু একটা লোগো এখানে থাকবে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা শো করবে। যদি এখানে কোনো জিমেইল লগ ইন করা না থাকে তাহলে আপনাদের যে পার্সোনাল জিমেইলটা আছে সেটা এখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে নিচে যে সেটিংস অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, উপরে একটা অপশন দেখবেন এখানে লেখা আছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। এখানে সিলেক্ট করলে আমরা আসলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো এখানে পাবো। আপনাদের ইচ্ছা যে যেখান থেকে যেটা ব্যবহার করেন বা বোঝেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে রাখবেন। এখানে কিন্তু আমি ইংলিশটা সিলেক্ট করে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে বাংলাও সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর ভিউয়ার্স, এরপর আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে আসার পর ভিউয়ার্স, এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখানে ভিউয়ার্স, এখানে দেখবেন যে ডিস্টেন্স ইউনিট নামে একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর ভিউয়ার্স, এখানে দেখবেন যে আসলে তিনটা অপশন আছে, অটোমেটিক, কিলোমিটার্স এবং মাইলস। অর্থাৎ আপনি যখন কোনো জায়গায় যাবেন বা ভ্রমণ করবেন তখন আসলে আপনি সেই ডিস্টেন্সটা, সেই দূরত্বটা কিভাবে দেখতে পান, সেটা আপনি কিলোমিটারে দেখবেন নাকি মাইলসে দেখবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু আমি বাংলাদেশি ইউজার, আমি এখান থেকে কিলোমিটারসটাই সিলেক্ট করে রেখেছি। এরপরে ভিউয়ার্স, এখানে দেখবেন এই যে শো স্কেলস অন ম্যাপ, এখানে কিন্তু একটা ক্লিক করবেন। করার পর এখানেও কিন্তু দুইটা অপশন আসবে, একটা হলো হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট, আর একটা হলো অলওয়েজ। তো এখান থেকে আপনারা এই প্রথমটাই সিলেক্ট করে রাখবেন। তো ভিউয়ার্স, এই তিনটা সেটিংস যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে এটা ওকে করার পর এখান থেকে আমরা বের হয়ে আসবো। এখন ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো যে আসলে এটা এই গুগল ম্যাপসটা আসলে কিভাবে কাজ করে। এখানে দেখবেন উপরে কিছু কিছু শর্ট মেনু আছে আর কি। এই মেনুগুলা কিন্তু এক একটা এক এক ধরনের কাজে লাগে। যেমন আপনি যখন কোনো নির্দিষ্ট একটা জায়গায় ভ্রমণ করবেন তার আশেপাশে কি ধরনের রেস্টুরেন্টস আছে, গ্যাসের কোনো স্টেশন আছে কিনা, কফি শপ আছে কিনা, সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে উপর থেকে আমি সিলেক্ট করলাম যে কফি শপ। এখানে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমি যে এরিয়াতে আছি সেই এরিয়ার আশেপাশে আসলে কতগুলা কফি শপ আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। দেখুন, এই যে আমি আমার লোকেশনটা এখন সাভার ভাটপাড়াতে, এই ভাটপাড়ার আশেপাশে যতগুলা কফি শপ আছে সবগুলা কিন্তু দেখুন এই যে শো করতেছে। ঠিক একইভাবে আপনারা যদি এখান থেকে গ্যাস স্টেশন বা রেস্টুরেন্ট এগুলো যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে সেগুলো কিন্তু আপনার লোকেশনের আশেপাশে যেগুলো আছে দেখতে পারবেন। আর একটা বিষয় ভিউয়ার্স, আপনার যে লোকেশনটা আছে সেটা কিন্তু দেখবেন এই যে একটা পয়েন্ট, এখানে দেখবেন যে এক ধরনের আলোর একটা গ্লো বের হচ্ছে, অর্থাৎ এই পয়েন্টটাই কিন্তু আপনার লোকেশন। অর্থাৎ আপনি এই স্মার্টফোনটা এখন এই লোকেশন থেকে ব্যবহার করছেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে এটা কোনো জায়গায় যাওয়ার সময় এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এই যে গুগল ম্যাপে চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু আমি সকালে অফিসে যাওয়ার সময় আমি করেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে আসার পর ভিউয়ার্স, আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমি যে জায়গাটাতে যেতে চাচ্ছি সেই জায়গাটা কিন্তু উপরে লিখে এখান থেকে সার্চ করতে হবে। তো আমি যেহেতু সকালে হেমায়েতপুর যাব তাই আমি এখানে লিখে দিচ্ছি হেমায়েতপুর।
দেখার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স নিচে কিন্তু এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে হেমায়েতপুরটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। দেখুন ভিউয়ার্স, সিলেক্ট করার পর কিন্তু হেমায়েতপুরটা কোথায় সেটা কিন্তু গুগল ম্যাপে দেখাবে। তো ভিউয়ার্স এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো নিচের যে স্টার্ট যে নামে যে একটা অপশন আছে সেখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি কোথা থেকে শুরু করেছি, অর্থাৎ আমি কোথায় আছি এখন, সেখান থেকে শুরু করে আসলে হেমায়েতপুর কতটুক সেটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ দেখুন নিচে একটা সময় দেখাচ্ছে, সেটা হলো আমি যদি এভাবে যাই তাহলে সেটা ১৪ মিনিটে আমি এখান থেকে যেতে পারবো। আর দূরত্বটা হলো 7.2 কিলোমিটার। ঠিক আছে? দেখুন আমার গাড়িটা যেহেতু এখন চলছে তাই এটাও কিন্তু সামনের দিকে আস্তে, আস্তে আগাচ্ছে। এবং দেখুন এখান থেকে আমি কোন রুটে যাচ্ছি সেই রুটটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আর ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আপনারা যখন নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে সার্চ করবেন, গুগল কিন্তু আপনাকে ৩-৪ টা রাস্তা কিন্তু আপনাকে সাজেস্ট করবে। তবে এর ভিতর থেকে যে রাস্তাটা দিয়ে গেলে আপনারা খুব দ্রুত যেতে পারবেন, অর্থাৎ দূরত্বটা কম হবে, গুগল কিন্তু সেটাই আপনাদের সাজেস্ট করবে এবং সেই রাস্তাটা কিন্তু এরকম ব্লু কালার হয়ে যাবে। ভিউয়ার্স একটা জিনিস আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে রাস্তার যদি কোথাও কোনো হালকা জ্যাম থাকে বা বেশি জ্যাম থাকে সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। দেখুন ভিউয়ার্স আমি যে লোকেশনে এখন গিয়েছি সেখানে কিন্তু দেখবেন এখানে ইয়েলো মার্কের একটা চিহ্ন চলে আসছে রাস্তার ভিতরে। অর্থাৎ এখানে কিন্তু গাড়ির একটু চাপ আছে। দেখুন এই যেখানে কিন্তু ইয়েলো মার্ক করা, অর্থাৎ এখানে কিন্তু গাড়ি খুব ফুল স্পিডে যেতে পারছে না, একটু চাপ আছে কিন্তু। এরকম রাস্তার ভিতর যদি একদম রেড মার্ক করা থাকে তাহলে বুঝতে পারবেন যে সেখানে কিন্তু একদম ভয়াবহ জ্যাম লেগে আছে। দেখুন গাড়ি যখন সামনের দিকে যাচ্ছে আমার কিন্তু সময় এবং রাস্তার যে দূরত্বটা সেটা কিন্তু কমে যাচ্ছে। সেটা নিচে কিন্তু দেখাচ্ছে। প্রথমে এটা দেখাচ্ছিল ১৪ মিনিট, এখন কিন্তু সেটা ১২ মিনিটে চলে আসছে এবং নিচের যে কিলোমিটার সেটাও কিন্তু কমে গেছে। এবং এখানে দেখবেন ডান পাশে লক্ষ্য করে যে আমার সম্ভাব্য টাইম কত, অর্থাৎ কয়টার সময় আমি সেদিকে পৌঁছাইতে পারবো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স আমার যে ফিনিশিং মার্কটা আছে আমি কিন্তু মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে সহজেই কিন্তু এই Google ম্যাপটা ব্যবহার করে আপনারা অনেক সুবিধা পেতে পারেন। বিশেষ করে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার কোন রুটে যাওয়া দরকার, কতটুকু সময় লাগতে পারে, সেটার আপনার গতিবেগ কত বা আপনার আশেপাশে কোনো কফি শপ, কোনো রেস্টুরেন্ট, কোনো গ্যাস স্টেশন আছে কিনা A to Z সবকিছু কিন্তু আপনারা এই Google ম্যাপ থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা এই Google ম্যাপটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।